আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিকস হচ্ছে ট্রাফিক লাইট সিস্টেম বা 7 পিস চেকিং সিস্টেম। আসলে ট্রাফিক লাইট সিস্টেমটা আসলে কি? ট্রাফিক লাইট সিস্টেমটা হচ্ছে ভিজুয়াল, মানে প্র্যাকটিক্যালি কোয়ালিটি কন্ট্রোল করার জন্য প্র্যাকটিক্যালি চেকিং যে মেথড, সেটা হচ্ছে ট্রাফিক লাইট সিস্টেম। এখানে ডিফেক্টের উপর বেস করে তিন ধরনের কার্ড ইউজ করা হয়: রেড কার্ড, ইয়েলো কার্ড আর হচ্ছে গ্রিন কার্ড। তো সচরাচর আমি শুরু করি কোথায় গ্রিন কার্ড, কোথায় রেড কার্ড, কোথায় ইয়েলো কার্ড ইউজ করতে হয়। আমরা কোনো একটা লাইনে যখন লেআউট স্টার্ট থাকে, মানে রানিং থাকে, সেক্ষেত্রে লাইনের ইনপুট থেকে শুরু করে একের আউটপুট পর্যন্ত, মানে লেআউট রানিং থাকা অবস্থায় প্রত্যেকটা মেশিনে ইয়েলো কার্ড থাকে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আর এই রিকোয়ারমেন্টের মেন উদ্দেশ্য হচ্ছে, যখন ইয়েলো কার্ড থাকে তার মানে হচ্ছে ওই অপারেটরকে অবজারভেশনে রাখা হয়েছে। এরপরে যখন পরবর্তীতে ওই লাইনে ফার্স্ট ট্রাফিক লাইট সিস্টেম করবে, মানে 7 পিস চেকিং সিস্টেমে যাবে একজন লাইন একিউসি বা কিউসি, যখন সে ইনপুট থেকে স্টার্ট করার পর ইয়েলো কার্ড হ্যাঙ্গিং মেশিনে যদি কোনো ডিফেক্ট না পায়, তাহলে সে ওইখানে গ্রিন কার্ড চলে আসবে। আর যদি সেখানে ওয়ান পিস গার্মেন্টস ডিফেক্ট পায়, সেক্ষেত্রে সেখানে চলে যাবে রেড কার্ড। ইভেন সেখানে রেড কার্ড পড়া অবস্থায় মেশিন স্টপ হবে, সেখানে একটা মেশিন স্টপ রিপোর্ট হবে, প্লাস হচ্ছে রেসপন্সিবল পারসন অল সেখানে চলে আসবে, রেকটিফাই হবে, রিস্ক অ্যাসেসমেন্ট একটা রিপোর্ট হবে। মেশিন যদি ফিশবোন ডায়াগ্রামের মতন সিস্টেমে ম্যান মেশিন মেথড, প্রবলেমটা কার রিস্ক অ্যাসেসমেন্ট করে বের করতে হবে। প্রবলেম সলিউশন হওয়ার পর সেখান থেকে পরবর্তীতে আবার ঘন্টাখানিক পর যখন এখানে ট্রাফিক লাইট সিস্টেম আবার চেকিং সিস্টেমে চলে আসবে, যদি ওই রেড কার্ড ফ্ল্যাগ ইউজ মেশিনে যদি কোনো প্রবলেম না পাওয়া যায়, তাহলে রেড থেকে গ্রিন ইয়েলোতে আসবে। যদি প্রবলেম না পাওয়া যায়, ইয়েলোতে চলে আসবে। আবার ওই মেশিনে যদি পরবর্তীতে কোনো প্রবলেম না পাওয়া যায়, তাহলে ইয়েলো থেকে গ্রিনে আসবে। এখন কোনো একটা মেশিনে গ্রিন কার্ড হ্যাঙ্গিং আছে। গ্রিন কার্ড হ্যাঙ্গিং মানে কি? ওই মেশিনে ওই প্রসেস ভালো কোয়ালিটি দিচ্ছে, কোনো ডিফেক্ট নাই। সেক্ষেত্রে যখন ওই মেশিনে গ্রিন কার্ড হ্যাঙ্গিং মেশিনে যদি 2 পিস ডিফেক্ট পাওয়া যায় 7 পিস চেকিং সিস্টেমে, তাহলে ওই মেশিন সরাসরি গ্রিন কার্ড থেকে রেডে চলে যাবে, তখন আর ইয়েলো হবে না, রেডে চলে যাবে। সেখানে রিস্ক অ্যাসেসমেন্ট একটা রিপোর্ট হবে, মেশিন স্টপ রিপোর্ট হবে, অল রেসপন্সিবল পারসন সেখানে চলে আসবে, প্রবলেম সমাধান করবে। সমাধান করার পর সেখানে নতুন করে মুকআপ সেট হবে, অপারেটরকে কাজ বুঝিয়ে দেওয়ার পর মুকআপ সেট হবে, তাকে কাজ বুঝিয়ে দেওয়ার পর তাকে সেখান থেকে চলে আসা হবে। প্লাস হচ্ছে ঘন্টাখানিক পর যখন আবার তার গার্মেন্টস আবার ওই মেশিন চেক করতে যাবে, তখন যদি কোনো সমস্যা না পাওয়া যায়, তাহলে তাকে সে রেডের থেকে ইয়েলোতে আসবে, ইয়েলো থেকে গ্রিনে আসবে। আবার কোনো মেশিনে যদি রেড কার্ড থাকে, রেড কার্ড মানে কি? রেড কার্ড থাকলে সচরাচর রেড কার্ড পড়লেই ওই মেশিনটা স্টপ। আর যখন মেশিনটা স্টপ থাকে, তাহলে সেখানে সব রেসপন্সিবল পারসন চলে আসে। আর যখন রেসপন্সিবল পারসন সব চলে আসে, তখন সেখানে একটা সমস্যার সমাধান হওয়ার পর সেখানে একটা মুকআপ হয়। সেক্ষেত্রে পরবর্তী ঘন্টায় যদি ওই মেশিনে কোনো প্রবলেম না পাওয়া যায়, তাহলে সেখানে ইয়েলো ফ্ল্যাগ আসবে। আর পরবর্তীতে ঘন্টায় ওই মেশিনে যদি আবার কোনো প্রবলেম না পাওয়া যায়, আবার গ্রিনে আসবে। তাহলে আমরা কি শিখতে পারলাম? যে গ্রিন কার্ড মানে সবুজ কার্ড থেকে, ফ্ল্যাগ থেকে
সরাসরি রেড কার্ডে চলে যাওয়া যায়, আবার রেড কার্ড থেকে সরাসরি গ্রিন কার্ডে আসা যায় না। গ্রিন কার্ড থেকে সরাসরি রেডে চলে যাওয়া যায়, রেড থেকে আবার গ্রিনে আসা যায় না। গ্রিনে আসতে হলে কি করতে হয়, রেডের পরে ইয়েলো, ইয়েলোর পরে গ্রিন। আর যদি কোনো মেশিনে গ্রিন কার্ড থাকে, গ্রিন কার্ড হলে গ্রিন কার্ডের ডিফেক্ট পাওয়া গেলে সরাসরি কোথায় যায়, ওয়ান পিস ডিফেক্ট হলে ইয়েলো কার্ড, ওয়ানের অধিক হলে রেড কার্ড। তো আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি যে আসলে কোনো মেশিন থেকে মেশিনে কিভাবে ট্রাফিক লাইট সিস্টেমটা মেনটেন করা হয়। আর কোনো মেশিনে যখন রেড কার্ড পড়ে তখন ওই প্রসেসের যে ডিফেক্টগুলো আছে সেই ডিফেক্টের সামনের দুই থেকে তিনটা প্রসেস বা মেশিনে অল গার্মেন্টস শর্ট আউট করে নিয়ে আসতে হয় ডিফেক্টগুলো। প্লাস হচ্ছে যদি এই ডিফেক্টগুলো 2-3 মেশিন পর যদি আরও সামনে মেশিনে চলে যায় সেখান থেকে শর্ট আউট করে নিয়ে আসা হয়, নিয়ে এসে প্লাস হচ্ছে আউটপুটে জানিয়ে দেওয়া হয় যে এই প্রসেসে এই প্রবলেম হয়েছে, আউটপুটে ইনকেস চলে আসতে পারে, তোমরা ভালোভাবে গার্বেজ চেক করো। তো এই হচ্ছে মূলত 7 পিস চেকিং সিস্টেম, ট্রাফিক লাইট সিস্টেম। যদি কারো বুঝতে অসুবিধা হয়, যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এই কনফিউশন দূর করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা টপিকস নিয়ে, নতুন কোনো ভিডিওতে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার এইখান থেকে যদি কিছু শিখতে পারেন বা কিছু গেইন করেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস হচ্ছে আমার ভিডিওগুলো লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।